আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে রঙ্গলি পিঠা। মেহমানদারিতে আড্ডা আসর মাতাতে বিকালের নাস্তায় চায়ের টেবিলে এই নাস্তার কোনো জোরেই নেই। আপনারা ট্রাই করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এর জন্য আমাদের কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। নিয়েছি ময়দা হাফ কাপ, বেসন নিয়েছি হাফ কাপ, আর নিয়েছি চালের গুঁড়ি, তাও নিয়েছি হাফ কাপ, আর নিয়েছি বেকিং পাউডার হাফ চা চামচ, নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে নিয়েছি চিনি 1 চা চামচ, নিয়েছি চাট মশলা গুঁড়া হাফ চা চামচ, কোয়াটা চা চামচ করে নিয়েছি হলুদ, মরিচ, কাঁচামরিচ নিয়েছি 8টি কুচি করা, নিয়েছি ধনেপাতা, ডিম লাগবে 1টি, লাগবে পেঁয়াজ। একটা মিক্সি বোলে এখন আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি সব দিয়ে দিচ্ছি এখানে। কাঁচামরিচ আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন, আর কাঁচামরিচ হলে ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি ডিমটাকে ভেঙে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন হাত দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, বেসন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। সব কিছু দিয়ে মাখা হয়ে গেলে এখন নর্মাল পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিব। এখন আমি 4-5 মিনিট ব্যাটারটাকে কাঁটা চামচ দিয়ে কিংবা হ্যান্ড হুইস কিংবা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। আর এতে করে ভিতরে বাতাস ঢুকে বাবল সৃষ্টি হবে আর পিঠাগুলো ফুলবে। যত বিট করবেন তত পিঠা ফুলবে ভালো। মিনিমাম 4-5 মিনিট বিট করতে হবে। তো ব্যাটারটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। দিয়ে এখন ঢেকে দিচ্ছি আমি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এখন পিঠা বানাতে চলে যাচ্ছে। প্যানে তেল গরম করে নিয়ে গড়তলা একটা চামচ দিয়ে এখন দিয়ে দিচ্ছি প্যানে ব্যাটার। আর এর কিছুক্ষণ পরে তেল তুলে দিতে হবে উপরের দিকে, এতে করে ফুলার সাহায্য করবে। এখন সাইড করে আবারও দিয়ে দিচ্ছি পিঠা, আর পিঠার ব্যাটারটাকে দিয়ে ফুলে ওঠা পর্যন্ত তেল তুলে দিচ্ছি। ফুলে উঠলে উল্টে দিব। দোনো পাশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন তুলে নিচ্ছি টিস্যু তাওয়ালের উপরে, যাতে এক্সট্রা তেলটা চুষে নেয়। তৈরি করে নিলাম। আপনারা তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের প্রিয় মানুষদের সাথে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারে যত খুশি শেয়ার করুন। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।